পরবর্তী সেন্টেন্সেস হলো দে হ্যাভ ফিনিশড দ্য জব। দে হ্যাভ ফিনিশড দ্য জব, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে লিখবো দ্য জব, অবজেক্টটিকে সাবজেক্ট করব। দ্য জব, যেহেতু দ্য জব হলো সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব লিখবো। দ্য জব হ্যাজ, তারপরে রুল অনুযায়ী আমরা বিন লিখবো, তারপরে V3 হলো ফিনিশড। The job has been finished by, দেটা হয়ে যায় them, দেটা হয়ে যায় them। বন্ধুরা এবার আরেকটু তোমাদের এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যে পুরনো ইংলিশ অনুযায়ী ফিউচার টেন্সে বলা হয় যে গ্রামার বইতে এরকম লেখা থাকে যে আই এবং উই এই সাবজেক্টের সাথে শ্যাল ব্যবহার করো। গ্রামার বইতে এরকম লেখা থাকে আই এবং উই এর সাথে তোমরা শ্যাল ব্যবহার করো, আর বাকি যে সাবজেক্টগুলো আছে তাদের সাথে তোমরা ফিউচারকে ইন্ডিকেট করার জন্য উইল ব্যবহার করো। কিন্তু এখন মডার্ন ইংলিশে ব্রিটিশরা বলছে যে শ্যাল আর ব্যবহার করার দরকার নেই, সব সাবজেক্টের সাথেই উইল ব্যবহার করো, সব সাবজেক্টের সাথেই উইল ব্যবহার করতে বলছে ব্রিটিশরা। এবার এখনও গ্রামার বইতে এটাই লেখা থাকে, এটা গ্রামাটিক্যালি কারেক্টই, কিন্তু স্পোকেন ইংলিশে সবাই উইলকে ব্যবহার করেই কথা বলে, কেউ শ্যাল খুব একটা এখন আর বলে না। এটাই শুধু তোমাদের জানিয়ে রাখলাম। এবার পরবর্তী উদাহরণটি হলো আই শ্যাল রান ইন দ্য রেস। আই শ্যাল রান ইন দ্য রেস, এটা হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে কি করব, দ্য রেস, অবজেক্টটিকে প্রথমে নিয়ে আসলাম। দ্য রেস, দ্য রেস, তারপরে কি লিখবো, উইল, তারপরে কি বি, তারপরে আমরা কি লিখবো V3। রানের V1 হলো রান, র্যান, রান, তাহলে কি লিখবো, দ্য রেস উইল বি রান, তারপরে প্রেপোজিশন ইনটা এখানে বসিয়ে দেবো। দ্য রেস উইল বি রান ইন বাই, বাই আইটা হয়ে যাবে মি। দ্য রেস উইল বি রান ইন বাই মি। নেক্সট উদাহরণ হলো আই উইল পে দ্য ট্যাক্স। দ্য ট্যাক্স, দ্য ট্যাক্স will be paid by me. I'll pay the tax will be paid by me. Passive. Next, you will prepare the dish. The dish will be, the dish will be prepared, the dish will be prepared by, you টা হয়ে যাবে you. The dish will be prepared by you. পরবর্তী সেন্টেন্সেস হলো সন্দীপ উইল হেল্প মি। সন্দীপ উইল হেল্প মি, আমাদের অবজেক্ট হলো মি, তাই হলে মিটা হয়ে যাবে আই। আই, তারপরে উইল, তারপরে আমরা রুল অনুযায়ী বি লিখবো, হেল্পটা হয়ে যাবে হেল্প। আই উইল বি হেল্পড বাই সন্দীপ। সন্দীপ উইল হেল্প মি, আই উইল বি হেল্পড বাই সন্দীপ, হয়ে গেল প্যাসিভ। পরবর্তী সেন্টেন্স হলো দে উইল ব্রিং দ্য কপি। ব্রিং মানে হলো আনা, তারা কপিটা নিয়ে আসবে। তাহলে এটা কি করে করব, দ্য কপি, দ্য কপি উইল বি, দ্য কপি উইল বি ব্রিং এর ব্রিং, ব্রট, ব্রট, দ্য কপি উইল বি ব্রট বাই, ডেটা হয়ে যাবে বন্ধুরা them. The copy will be brought by them. পরবর্তী সেন্টেন্স হলো I enjoyed the show. Past indefinite tenses sentence. I enjoyed the show. The show, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তাই সিঙ্গুলার ভার্ব বসবে পাস্ট টেন্সে। ওয়াজ ওয়ারের ভিতরে কি বসবে, সিঙ্গুলার হলো ওয়াজ, তাহলে লিখবো দ্য শো ওয়াজ, তারপরে কি লিখবো আমরা V3। The show was enjoyed, the show was enjoyed by, আইটা হয়ে যাবে me. The show was enjoyed by me. Next, we informed the headmaster. এটাও past indefinite tense sentence। এটা আমরা কি করব, the headmaster, the headmaster was informed, informed, তারপরে কি লিখবো বাই, আর উইটা হয়ে যায় আস। দ্য হেডমাস্টার ওয়াজ ইনফর্মড বাই আস। এবার দেখবো পরবর্তী সেন্টেন্সেসগুলো দেখি বন্ধুরা। উই শ্যাল মিট দ্য প্যারেন্টস। উই শ্যাল মিট দ্য প্যারেন্টস, ফিউচার ইনডেফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে কি লিখবো, দ্য প্যারেন্টস, দ্য প্যারেন্টস, তারপরে কি লিখবো আমরা উইল বি, উইল বি মিটটা হয়ে যাবে মেট,
V3 by ওইটা হয়ে যাবে us. The parents will be met by us. বন্ধুরা পরবর্তী যে তিনটে সেন্টেন্স আছে সেগুলি হলো past indefinite টেন্সের। এবার এদেরকে চেঞ্জ করব আমরা প্যাসিভে। You drove the car. The car was singular subject singular verb V3. The car was driven by you. The car was driven by you. Next, you painted the picture. The picture was painted. The picture was painted by you. The picture was painted by you. Next, grandmother told the story. The story, singular subject singular verb, was told. The story was told by grandmother. By বন্ধুরা জিএম লিখে দিলাম, জিএম মানে হলো গ্র্যান্ডমাদার, তোমরা বুঝে নিও। পরবর্তী সেন্টেন্সেস গুলি হলো